অজিত প্রসাদ মাহাতো বাবু, আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না। তৃণমূলকে সুবিধা করার জন্য। তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায়, নাম দিয়েছিল নবজোয়ার। ওই নবজোয়ারের সময় কুর্মী সমাজের লোকেরা তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে যে আমাদের এসটি করতে হবে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কুর্মীদের ভোট আমার দরকার নেই। হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। তা কুর্মীদের ভোট যখন দরকার নাই, তাহলে কুর্মীদের ভোট তৃণমূলের লাগবে না। তাহলে কুর্মীদের ভোট যাবে কার কাছে? যারা তৃণমূলকে হারাতে পারবে, বিজেপির কাছে। তাই কুর্মীদের ভোট কাটার জন্য, অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে। আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে। বলেছিলাম 17 সাল থেকে জাস্টিফিকেশন যৌক্তিকতা আছে। কেন্দ্র 23 সালের মার্চ মাস পর্যন্ত 10টা চিঠি দিয়েছে। যৌক্তিকতা বলো, কেন তোমাদের এসটি স্ট্যাটাস দিতে হবে? মমতা ব্যানার্জি পাঠায়নি কেন? যাতে কুর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে। এই জন্য তো যেভাবেই হোক আমাদের ভোট ভাগ করো, করে চোরেদেরকে রাখো। আমি একথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন, চাকরি নাকি সব বাইরে চলে গেছে। আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি। আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে। তৃণমূলের বিটিম হিসেবে তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন, এবারে আপনাকে জিততে দেব না, আর ভোট ভাগ হতে দেব না। লড়াই সিধা, একদিকে চোর তৃণমূল, আর একদিকে রাষ্ট্রবাদী বিজেপি। কাকে ভোট দেবেন ঠিক করুন, মাঝখানে কেউ নেই। নেপাল বাবু সম্মানীয় মানুষ, আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য, কাকে সুবিধা পাওয়ার জন্য? আপনার একটা ছোট মিউনিসিপ্যালিটি জালদা, সেই মিউনিসিপ্যালিটি আপনি রাখতে পেরেছেন? আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে। তপন কান্দু খুন হয়েছিল যারা, আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের এমপি এমএলএরা আপনার বাড়িতে গেছে তপন কান্দুর পাশে। আমি গেছি, আমরা গেছি, সবাই গেছি। আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান। দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না। আপনারও একটা ভোট, রাষ্ট্রপতি মহোদয়েরও একটা ভোট। আমার জনজাতি যারা মূলবাসী, এই দেশের আসল নাগরিক যারা, তাদেরকে জোহার জানাই, প্রণাম জানাই। আপনারাই এই দেশের ভিত্তি রচনা করেছেন। অরণ্য, জঙ্গল, পাহাড়, জল, জমি সবার উপরে যদি কারো প্রথম অধিকার থাকে, জনজাতিদের আছে। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে? বিরসা মুন্ডার জন্মদিনকে আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। আপনারা কি জানেন গোটা ভারতবর্ষে যত জনজাতি অধ্যুষিত জেলা আছে, একটা করে রেসিডেন্সিয়াল স্কুল নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন অর্জুন মুন্ডাজির নেতৃত্বে। ক্লাস 1 থেকে 12 থাকা, খাওয়া, সুইমিং, অ্যাথলেটিক, ফুটবল, পড়াশোনা, আধুনিক শিক্ষা, জামা কাপড়, তাদের সব ফ্রি করেছেন। শুনে রাখুন বন্ধু, গোটা দেশে যত জনজাতি জেলা আছে সব রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে একলব্য। এর জন্য 64,000 সাঁওতালি ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। একমাত্র রাজ্য মমতা ব্যানার্জি
আমরা 9টা স্কুল করতে চেয়েছিলাম। অর্জুন মুন্ডা চিঠি দিয়ে 9টা স্কুলের জন্য জায়গা চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছে টাকা দাও, আমি করব, তোমাদের জায়গা দেব না। কেন্দ্র বলেছে তোমাকে টাকা দিলে তুমি চুরি করবে, তাই তোমাকে টাকা দেব না, তুমি জায়গা দেবে, আমরা সিপিডব্লিউডি থেকে স্কুল বানিয়ে দেব, টিচার আমরা পাঠাবো এবং জনজাতি ছেলে মেয়েদেরকে আমরা আইএস আইপিএস বানাবো, ডাক্তার বানাবো।